হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি তাজুল ভাইও ভালো আছি। তবে আমার কবুতর পালনের যাত্রায় আমি তাজুল ভাই যেইভাবে আমার কবুতরগুলাকে লালন পালন করে আসতেছি বিগত দিন ধরে, ঠিক সেই মুহূর্তগুলাই আপনাদের সামনে বিভিন্ন ভিডিও আকারে কিন্তু প্রকাশ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের একটি ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে যেই বিষয়টা আমি দেখাবো এবং বলবো, এটা হচ্ছে আমার কবুতরগুলাকে মিনিমাম এক সপ্তাহে 3 থেকে 4 দিন আমি গ্রিড খাবার দিয়ে থাকি। আজকে গ্রিড খাবার দেওয়ার একটি মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করতেছি। আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা কবুতর পালন করেন, কবুতরের কাছ থেকে যদি নিয়মিত ডিম বাচ্চা পাওয়ার আশা করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কবুতর পালনের প্রতি সহজভাবে এই রুলসটা মেনটেন করতে হবে। কেননা কবুতর একটি বোবা প্রাণী, তাই যদি কবুতর পালন করে সঠিকভাবে ডিম বাচ্চা পাইতে চান, তাহলে কিছু বেসিক রুলস আপনাকে মেনটেন করতেই হবে। যেমন মনে করেন কবুতরকে এক মাসে নিম্নত 2 বার গোসল করানো এবং কবুতরকে এক সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন গ্রিড খাবার দেওয়া। এই কবুতরগুলা নিয়মিত ডিম বাচ্চা করে, তাদেরকে ফিড সাপ্লিমেন্ট দেওয়া। সাপ্লিমেন্টের ভিতরে যেমন জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন, মাল্টিভিটামিন, এগুলা সঠিকভাবে প্রয়োগ না করতে পারলে আপনার কবুতরের কাছ থেকে সঠিকভাবে ডিম বাচ্চা পাবেন না। আপনারা যারা কবুতর পালন সম্পর্কে বিস্তারিত অনেক তথ্যগুলাই আমার কাছে জানতে চান, আপনাদের একটি বিষয় ক্লিয়ার করে রাখি। আমি তাজুল ভাই যেইভাবে আমার বাস্তব অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আজকে একজোড়া লক্ষা বা ময়ূরপঙ্খী কবুতরটাকে ডাইভার্ট করে মোটামুটি আমার এখানে ইনস্ট্যান্টলি এখন পর্যন্ত 40 থেকে 45 পেয়ার কবুতর আছে মাশাআল্লাহ। আপনারা সবাই ভিডিওটা দেখলেন এই মুহূর্তে, অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমি তাজুল ভাইয়ের কবুতরগুলো আপনাদের কাছে পার্সোনালি কেমন লাগে। যদি কবুতর পালন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে আমার তৈরি করা ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা প্রতিনিয়ত কমেন্টস করে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের উপরে মেসেজ করে আমি তাজুল ভাই নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখানে আপনারা যেই বিষয়টা খেয়াল করলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে অধিকাংশ খাঁচাগুলাই আমার নিজের হাতে তৈরিকৃত বাঁশ এবং নেট দিয়ে তৈরিকৃত খাঁচা। এই খাঁচাগুলো আমার নিজের মেজারমেন্টে, নিজের মেধা খাটিয়ে, নিজের হাত নট খাটিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে। এখানে সর্বোপরি যতগুলা কবুতর আছে, তার মধ্যে অধিকাংশ কবুতরই নেট বাঁশ কাঠ দিয়ে যে তৈরিকৃত খাঁচাগুলো আছে, তার ভিতরেই কবুতরগুলা লালন পালন করে আসতেছি। তবে লোহার খাঁচা থেকে নেট বাঁশ কাঠ দিয়ে যে তৈরিকৃত খাঁচাগুলো, এর মধ্যে কবুতর পালন করে বেশ কিছু মজার সাইট আছে। আপনাদেরকে ছোট্ট করে একটু বলে দিয়ে রাখি, লোহার খাঁচা যেহেতু লোহা ও ধাতব পদার্থ দিয়ে তৈরি, তাই দেখবেন অতিরিক্ত গরম অথবা অতিরিক্ত ঠান্ডার ভিতরে এই লোহার খাঁচাগুলো অতিরিক্ত গরমে গরম হয় এবং ঠান্ডার সিজনে অতিরিক্ত ঠান্ডা হয়, যার কারণে কবুতরগুলা বা বোবা প্রাণীগুলা বলতে না পারার কারণে এই পরিবেশটা তাদেরকে বহন করতে হয়। অনেক সময় এই পরিবেশ তাদেরকে বহন করতে গেলে অনেক হিসিংয়ে পড়তে হয় বা হ্যাসেলে পড়তে হয়। তাই একটি বিষয় মাথায় রাখবেন, সেটা হইল আপনি যদি আদর্শ একটি খামার তৈরি করতে চান, তাহলে সকল বিষয়ে আপনাকে 100% মেজারমেন্ট দিয়ে, কেননা আপনি যদি কবুতর পালন করে যদি সঠিকভাবে ডিম বাচ্চা পাইতে চান, তাহলে তো এখানে ম্যানেজমেন্টের বিকল্প বলে কিছু নাই। এই জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে অবশ্যই ম্যানেজমেন্টটা 100% দিয়ে যাইতে হবে। তাহলে আপনার কবুতরের কাছ থেকে আপনি পূর্ণাঙ্গভাবে ডিম বাচ্চার রেজাল্ট পাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।